বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ঘরে বসে বিমানের টিকিট ক্রয় করতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। আপনি যদি বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকা এয়ারপোর্ট থেকে যশোর, কক্সবাজার, খুলনা ওইসব স্থানে আপনি বিমানে ট্রাভেল করতে চান, তাহলে কিভাবে ঘরে বসে আপনি বিমানের টিকিট পারচেস করবেন অর্থাৎ ক্রয় করবেন, সেই বিষয়টি আজকে দেখাবো। কিংবা আপনি ইন্টারন্যাশনালভাবে আপনি ট্রাভেল করতে চাচ্ছেন, যেমন বাংলাদেশ থেকে সৌদি, মালয়েশিয়া, মালদ্বীপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া এসব স্থানে, কিংবা আপনি যে কোনো জায়গা হতে অন্য যে কোনো জায়গায় যাবেন, কিভাবে আপনি অনলাইনে ঘরে বসে বিমানের টিকিট ক্রয় করবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি স্পষ্ট করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তাহলে আজকে আর কথা বাড়াবো না, চলুন শুরু করি আমরা মূল ভিডিওটি। এক্ষেত্রে আমার প্রথমে একটি ব্রাউজার প্রয়োজন, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। আপনারা এই কাজটি কিন্তু সেম পর্যায়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অর্থাৎ স্মার্ট মোবাইল ফোনে কাজটি করতে পারেন। সো আমি আমার কম্পিউটার দিয়ে করছি, দেখতে পাচ্ছেন এটা হলো কম্পিউটার ব্রাউজার অ্যাড্রেস বার। আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো অ্যাড্রেস বারে আমি একটি ওয়েব পোর্টাল লিখব, সেটা হলো flightexpert.com। দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি লেখা কিন্তু হয়ে গেছে। তো আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। প্রেস করার পরে আমরা flightexpert.com এর হোম পেজে আছে, এটা হলো তাদের মূল ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন এখানে উপর কয়েকটা মেনু আছে, অর্থাৎ ফ্লাইট, হোটেল, ফিচার, প্যাকেজ। অর্থাৎ আপনি কোনটা, আপনি ফ্লাইটের টিকিট কাটবেন না হোটেলের টিকিট কাটবেন না টোটাল প্যাকেজ। তো আমরা ফ্লাইটেরটাই দেখাচ্ছি, যেহেতু ফ্লাইট এখানে ডিফল্ট আকার সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন। সিলেক্ট থাকার পরে আমরা ফ্রম অর্থাৎ কোথায় হতে আপনি ট্রাভেল করবেন, আপনার স্থান কোথায়। তো আমি যেহেতু ঢাকা আছি, ঢাকা থেকে দিয়ে দিচ্ছি ঢাকা এয়ারপোর্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। টু অর্থাৎ আপনি কোথায় যেতে চাচ্ছেন। আপনি যদি ডোমেস্টিক কোনো টিকিট কাটতে চান অর্থাৎ দেশের ভিতরে, তাহলে আমরা যেমন কক্সবাজার দিয়ে দিচ্ছি, কক্সবাজার। আপনি যদি চান না আমি যশোর যাব, তাহলে আপনি যশোরের এখানে লিখলে কিন্তু এসে যাবে, খেয়াল করেন। দেখতে পাচ্ছেন যশোর বাংলাদেশ, যশোর লেখার পর কিন্তু তাই এসে গেছে। তো আমি যেহেতু কক্সবাজার চাচ্ছি, আমি কক্সবাজার দিতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন কক্সবাজার বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর আসেন ডিপ্রেচার, অর্থাৎ আপনি কত তারিখে আপনি ভ্রমণ করতে চান, অর্থাৎ আপনার ফ্লাইটের ডেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ক্যালেন্ডার আছে, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু ক্যালেন্ডার এসে গেছে। তো এটা যেহেতু জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা ওপেন হয়ে আছে, তো আপনার জাস্ট এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিবেন। তো আমি 20 তারিখে সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 20 আমি ক্লিক করে দিব। তাহলে 20 জানুয়ারি 2022 অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো নিচে একটি জিনিস খেয়াল করতে হবে যে অ্যাডাল্ট অর্থাৎ 12 বছর বেশি হলে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। আর এখানে চিলড্রেন অর্থাৎ 2 থেকে 11 বছর পর্যন্ত এটাকে চাইল্ড হিসেবে গণনা করা হয়। আর ইনফেন্ট অর্থাৎ 2 বছর কম যে বাচ্চাটা, সেটাকে ইনফেন্ট ধরা হয়। এখানে যদি আপনার অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক দুইটাই আপনি দুইটা সিলেক্ট করে দিবেন, চিলড্রেন হলে চিলড্রেন সিলেক্ট করে দিবেন, তদ্রুপ এরকমভাবে আপনি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি 1000 যেতে চাচ্ছি অ্যাডাল্ট, সিঙ্গেল আমি 1 দিয়ে দিব, অর্থাৎ আমার জন্য আমি কাটছি জাস্ট একটি টিকিট। তারপর নিচে ক্লাস, দেখতে পাচ্ছেন ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস, ফার্স্ট। অর্থাৎ এখানে ক্লাস অনুযায়ী কিন্তু আপনার টিকিটের কস্টিংটা হবে। আমরা জানি যে যারা বাস কিংবা ট্রেন এসব জায়গায় চলাচল করে ফার্স্ট ক্লাস আছে, তারপর সুবন আছে, এসি আছে, এসএস চেয়ার আছে, এইরকম। তো প্রত্যেকটা ক্লাস অনুযায়ী কিন্তু আপনার ভাড়াটা ডিপেন্ড করে। তো আমি ইকোনমি আমি বিজনেস দিয়ে দিব, আমি বিজনেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ ফর ফ্লাইট। আমি যখন সার্চ ফর ফ্লাইটে দিব, অর্থাৎ এই তারিখের যে কয়টা ফ্লাইট আছে ঢাকা টু কক্সবাজার সবগুলো শো করবে। তো আমি সার্চ ফর ফ্লাইটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সে কিন্তু ওই ডেটের সকল ফ্লাইটগুলো সার্চিং করে আমার সামনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন সার্চিং করছে সে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ফ্লাইট নিয়ে আসছে। এখানে ইউএস বাংলা আছে, বাংলাদেশ এয়ারলাইন্স আছে, অর্থাৎ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যেটা। তো এখন আপনি অর্থাৎ এই তারিখে একটু ফ্লাইট সংখ্যা কম, 2টা আছে। এখন আপনি কোন ফ্লাইটে যেতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এখানে ইউএস বাংলা 7:45-এ ছাড়বে, কক্সবাজার গিয়ে পৌঁছবে
8:50 অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট লাগবে। আর বাংলাদেশ এয়ারলাইন্স 11:30 আছে, গিয়ে পৌঁছবে 12:40। এটাও কিন্তু আপনার 1 ঘন্টা 10 মিনিট লাগবে, অর্থাৎ ইউএস বাংলা 5 মিনিট আগে যাবে আর বাংলাদেশ এয়ারলাইন্স 5 মিনিট বেশি লাগে যেতে। তো এখানে ভাড়ার তালিকা কিন্তু পাশে আছে। ইউএস বাংলার 4,864 টাকা 31 পয়সা আর বাংলাদেশ এয়ারলাইন্স 10,025 টাকা। এখন আমি ইউএস বাংলা সিলেক্ট করে দিব, অর্থাৎ আমি ইউএস বাংলার টিকিটটা আমি ক্রয় করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন পাশে বুক নাও আছে, তা আমি এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর কিন্তু এখানে সবগুলা কিন্তু এসে গেছে, অর্থাৎ আমার টিকিটের যেরকম একটা ফরম্যাট থাকে ঢাকা টু কক্সবাজার, অর্থাৎ ডিপারেচার স্থান হলো ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কক্সবাজার। এখানে 8:50 গিয়ে পৌঁছবে নন স্টপ, মানে কোথাও একটা স্টপেজ দিবে না। আর ক্লাস হলো আমার বিজনেস ক্লাস। এই অবস্থায় আসার পরে আমরা নিচে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আমরা ফিল আপ করে দিব। তো প্রথমে আমার মেইল অ্যাড্রেসটা দিব। মেইল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি, যেহেতু আমি পেমেন্ট করার পরে আমার মেইলে কিন্তু তার টিকিটটা পাঠিয়ে দিবে। আমার মেইল অ্যাড্রেস দিয়েছি, তারপর এখানে আমি পাসওয়ার্ড দিব। দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা দিয়েছি, সেম পাসওয়ার্ডটা আমি নিচে কনফার্ম করে দিব, অর্থাৎ 3 টাইপ পাসওয়ার্ড। কনফার্ম করার পরে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেবো, অর্থাৎ মোবাইল নাম্বার। দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কিন্তু আমি এখানে সাইন আপে ক্লিক করে দিব। যেহেতু আমার এখানে সাইন আপ করা ছিল না, আমি সাইন আপ করে নিয়েছি। এখন নেমের জায়গা, অর্থাৎ টিকিট ইস্যু হবে কোন নামে। আমরা যখন টিকিট ইস্যু করি নামে কিন্তু ইস্যু হয়। তো টাইটেলটা মিসেস দ্য মিস্টার না এরকম কিছু হবে, তাহলে আমার এমআর দিয়ে দিব। গিভেন নেমটা অর্থাৎ ফার্স্ট নেম দিয়ে দিবেন, আর সার নেম দিবেন আপনি আপনার নামের আরেকটি অংশ। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা কিন্তু আপনার খুব রাইটভাবে দিতে হবে, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের সাথে যেন মিল থাকে। যেহেতু আপনি ডোমেস্টিক টিকিট কাটবেন, এখানে আপনার যেহেতু পাসপোর্ট নেই, আপনার কিন্তু ভোটার আইডি কার্ডটা লাগবে। এই জন্য এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা দিবেন। আমি যদি পাশে ক্যালেন্ডার আছে এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এখানে ক্যালেন্ডারটা আসছে। প্রথমে আমি সালটা নির্ধারণ করে দিব, আমি সালটা দিয়েছি। তারপর এই দেখতে পাচ্ছেন এটা হলো আমার এক্স্যাক্টলি বার্থডে। তারপর এখানে জেন্ডার ক্ষেত্রে এই করে দিবেন, মেল ফিমেলের বিষয় একটা আছে, তাই মেল দিয়ে দিয়েছি। পাসপোর্ট নাম্বার আমার প্রয়োজন নেই, যেহেতু আমি ডোমেস্টিক কেটেছি, অর্থাৎ বাংলাদেশের ভিতরে পাসপোর্ট এক্সপায়ার, এটাও লাগবে না। এখন কান্ট্রি বাংলাদেশ অলরেডি আছে। থাকার পরে সব কিছু কিন্তু এখানে আছে। এখানে জাস্ট আমি সিটিটা দিয়ে দিব, সিটি ঢাকা। তারপর আমার আর কিছু প্রয়োজনে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কন্টিনিউতে দেওয়ার পর কিন্তু আমার টিকিটটা অলরেডি আমার সামনে এসে গেছে। এখন জাস্ট আমি টাকাটা পে করলে আমার টিকিটটা কনফার্ম হয়ে যাবে। তো আমরা নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্টের 3টি গেটওয়ে আছে। একটি হলো বিকাশ, আরেকটা ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, তারপর এসএসএল কমার্স, তারপর একটা আছে পে ইন বাংলাদেশ টাকা। পে ইন বাংলাদেশ টাকা এখানে ক্লিক করলে আপনি নিচে যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। তো আমি বিকাশে দিতে চাচ্ছি, এই জন্য বিকাশের রেডি বাটনটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর নিচে আমি দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর সে কিন্তু আমার, তো এখন আমরা পে উইথ বিকাশে ক্লিক করব। দেখতে পাচ্ছেন পে উইথ বিকাশ দেওয়ার পরে আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা, অর্থাৎ মোবাইল ব্যাংকিং যে নাম্বারটা দিয়ে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলেছি সেই নাম্বারটা আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়েছি। দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমি যে অ্যামাউন্টটা ছিল আমার উপরে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা কিন্তু এখানে আছে। এখন আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আমি জাস্ট এখানে প্রসেসে ক্লিক করে দিব। প্রসেসে ক্লিক করার পরে আমার এই বিকাশ মোবাইল নাম্বার একটি ওটিপি কোড চলে গেছে। এই ওটিপি কোডটা সংগ্রহ করে আমি এখানে দিয়ে কনফার্ম দিলে কিন্তু 4,864 টাকা 31 পয়সা আমার মোবাইল নাম্বার থেকে, অর্থাৎ বিকাশ থেকে কেটে নেবে। নেওয়ার পর আমার মেইলে আমাকে আমার টিকিটটা তারা সেন্ড করে দিবে। তো এরকমভাবে আপনারা ঘরে বসে অনলাইনে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল যে কোনো টিকিট কিন্তু, বিমানের টিকিট কিন্তু আপনারা পারচেস করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা বিমানে ট্রাভেলিং করেন, এজেন্সির কাছে আর যেতে হবে না, ঘরে বসে কিন্তু আপনি আপনার বিমানের টিকিটটা নিজে ক্রয় করতে পারছেন। যদি ভিডিওটা আপনার কাছে সামান্যতম উপকার আসে কিংবা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।